লাং ক্যান্সার, কেমো দিয়ে ইমপ্রুভমেন্ট খুব কম লক্ষ্য করি আমি। আল্লাহর রহমতে আমার আব্বু এখন অনেকটাই সুস্থ। শাখা উৎসব না জি স্যার। 1 মাস আগে ওষুধ নিয়ে গেছিলেন। জি। সম্মানিত দর্শক, সালামু আলাইকুম। আরেক পেশেন্ট, পরিচয়টা একটু আপনি দিবেন। আমি মোসাম্মদ শওকত দ্বারা পারভিন। আমার আব্বুকে নিয়ে গত মাসে এসেছিলাম স্যারের কাছে। আমার আব্বুর লাং ক্যান্সার। তো বর্তমানে উনি চিকিৎসাধীন আছেন স্যারের এখানে। আল্লাহর রহমতে আমার আব্বু এখন অনেকটাই সুস্থ। আশা করা যায় আল্লাহ পাক যদি রহম করেন তাহলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করছি। জি, আপনি এর আগে কোথায় কোথায় ট্রিটমেন্ট করছেন যদি একটু বলেন। এর আগে বিশেষ ট্রিটমেন্ট না করলেও ঢাকাতে আমার আব্বুকে নিয়ে গেছিলাম। ঢাকাতে ট্রিটমেন্ট চালিয়েছি প্রায় 6 মাস। মানে আশানুরূপ ফলাফল আমরা পাইনি। তারপরে স্যারের খোঁজ পাই আমরা। তারপরে এখানে যোগাযোগ করি। আচ্ছা, আচ্ছা। এর আগে কোনো কেমো দেওয়া হয়েছিল? না স্যার, কেমো দেওয়া হয়নি। কেমো দেন না। কেমো ইচ্ছা করে দিইনি স্যার। কেমো দিলে ইমপ্রুভমেন্ট খুব কম লক্ষ্য করি আমি। কিভাবে বুঝলেন? আমি তো মেডিকেল পার্সন, আমি তো ওইখানেই। আচ্ছা, আচ্ছা, মেডিকেল পারসন। জি, সম্মানিত দর্শক, শুনলেন ইনি রাজশাহী মেডিকেলের সিনিয়র নার্স কোন বিভাগে আছেন? আমি অনকোলজি ডিপার্টমেন্টে। অনকোলজি অর্থাৎ ক্যান্সার বিভাগে, ক্যান্সার ওয়ার্ডে আছেন। তিনি ইনার বাবার কেমো দেননি, সরাসরি আমার কাছে নিয়ে আসেন। আমার সন্ধান কিভাবে পান একটু বলুন তো। ফেসবুকের মাধ্যমে পেয়েছিলাম। জি, উনি ফেসবুকের মাধ্যমে আমার সন্ধান পাই, আমার কাছে আসেন। 1 মাস আগে চিকিৎসা নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আসে একটা সুন্দর রিভিউ দিলেন আমাকে। আশা করি যে সঠিক চিকিৎসা একটু কন্টিনিউ করলে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবেন, এটুকু আশা এবং বিশ্বাস আছে। সম্মানিত দর্শক, ইনার শ্বশুর হয়, অর্থাৎ আপনার ওয়াইফ। জি, তা কেমন লাগছে আপনার শ্বশুর আমার কাছে চিকিৎসা নেওয়ার 1 মাস পরে? আপনার অনুভূতিটা একটু বলেন। প্রথমে আপনার ঠিকানা পাওয়ার পর আমাকে বলছিল যে হোমিও একটা ভালো কোর্স পাইছে। হোমিও চিকিৎসার প্রতি মানে বিনা কোনো চিন্তাতেই আস্থা আনা যায়। চিকিৎসা খুবই একটা ভালো, যদি সঠিক চিকিৎসার পর করে তার মোটামুটি ভালোই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। জি, অবশ্যই আমাদের এখানে ট্রিটমেন্টই করা হয় ক্যান্সার, লিভার এন্ড কিডনি, এবং সাথে আরেকটা ডিজিজের ট্রিটমেন্ট করা হয়, যেটা হলো বিয়ের অনেকদিন পরেও যাদের সন্তান হয় না, এই ধরনের সমস্যা যাদের আছে, তারা অবশ্যই একজন ভালো অভিজ্ঞ রেজিস্টার হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রোগী নিয়ে, অন্য কোনো। সালাম আলাইকুম।